আমি তো রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি, একেবারে ফাইনাল মেলামেশা, আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে। এজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ, আমারে বাঁচান, আমারে বাঁচান। কি হয়েছে? বলে দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা, ইন্টিমেসি নিষেধ, আমি তো ইন্টিমেসিতে চলে গেছি, আমার কি হবে, আমারে বাঁচান। তো আপনারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন, যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম, কতটা ফ্লেক্সিবল ইসলামের নিয়ম কানুন আর তাইসির। ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা, আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে, অথবা তাকে 60টা রোজা রাখতে হবে টানা, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো সে যখন এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাঁচান, কি করবো আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি এই কাজ করে ফেলছো, তোমার তো পেনাল্টি হয়েছে। তো পেনাল্টি কি? তো বলে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সক্ষমতা আমার নাই, আমি দাস আজাদ করবো কোত্থেকে? আচ্ছা, এটা পারবা না, তো তাহলে টানা 60টা রোজা রাখো কাফারা হিসেবে, টানা 60 দিন রোজা রাখতে হবে, রমজান চলে যাওয়ার পরে 60 দিন রোজা, এটা রাখো। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাও পারবো না, আমি টানা 60 দিন রোজা আমি রাখতে পারবো না। আচ্ছা, এটাও যদি না পারো, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। এবার সে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাবারও খাওয়াতে পারবো না আমি, এই সামর্থ্য নাই। কি বিপদ! দাস আজাদ এটাও পারবা না, টানা 60টা রোজা এটাও পারবা না, 60 জন মিসকিনকে খাবার দিবা তাও পারবা না। তো কি আর করা, বসো, এক পাশে বসো। বসে আছেন, উনি অন্যান্য কাজ সারতেছেন। হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এক ঝুড়ি সাদাকার খেজুর। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে? তাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, দাসও আজাদ করতে পারবা না, 60টা রোজাও রাখতে পারবা না, 60 জন মিসকিনকে খাবারও দিতে পারবো না, তাহলে এক ঝুড়ি খেজুর আমার দরবারে আসছে, চ্যারিটির সাদাকার খেজুর, যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা ফিল মাদিনা, মদিনায় বিতরণ করে দাও। এবার সে বলে, আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, গরিব কাউকে দিবা। বলতেছে, এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই। কি বিপদ! তোমার চেয়ে গরিব আর কেউ নাই? বলতেছে, আমি সবচাইতে মদিনায় গরিব। বলতেছে, তাহলে কি আর করবা, যাও তুমিই খাও, নিয়ে যাও বাসায়, তুমি আর তোমার ফ্যামিলির সবাই মিলে এটা খাও। চিন্তা করেন, আসছিল পেনাল্টি দিতে, নিয়ে গেল এক ঝুড়ি, কথা বোঝা নাই, নিয়ে গেল এক ঝুড়ি খেজুর। দেখেন, হোয়াট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম, ইসলাম কতটা ফ্লেক্সিবল, মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয়। আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে, এক্সপ্লেইন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না। তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোনো নন মুসলিম দেখে, এই হাদিস যদি কোনো নন মুসলিম পড়ে, আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে? যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে, এত ফ্লেক্সিবল? এভাবে আপনি যদি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন। কাউকে যখন তিনি কোনো দায়িত্ব দিয়ে কোথাও পাঠাতেন, তখন তিনি একটা বিখ্যাত কথা বলে দিতেন, সব সময় বলতেন যে, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও দিনের ব্যাপারে, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না। ইয়াসসিরু, তোমরা দিনকে সহজ করে প্রেজেন্ট করো, ইসলামকে জটিল করে মানুষের সামনে কখনো প্রেজেন্ট করো না। ফ্লেক্সিবিলিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি একবার মসজিদে নববীতে বসা, এক বেদুইন আসলেন। বেদুইন, নোমাডিক গায়, বেদুইন, যার মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি। তো সে মসজিদে ঢুকেই উঠে চড়ে আসলেন, উটটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামও দিচ্ছে না। কি দিচ্ছে না? সালামও দিচ্ছে না, কথাও বলতেছে না। মসজিদে ঢুকে পিলারের মধ্যে উটটাকে বেঁধে 2 রাকাত নামাজ পড়া শুরু করছে। 2 রাকাত নামাজের পরে দোয়া করতেছে। কি দোয়া জানেন? দোয়ায় বলতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'আনা আহাদা, মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের দুইজনের সাথে আর কাউরে তুমি রহম করো না। বেদুইন হলে যা হয়, তার যে এটিকেটস অফ দোয়া, দোয়ার যে আদব, অন্যের জন্য দোয়া করলে যে নিজের লাভ, এটা ভুলে গেছে। আপনারা এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ? জানেন? আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ, তুমি তাকে সুস্থ করে দাও, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও। ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাঘাতে জর্জরিত, টাকা পয়সা না, আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে, তার আর্থিক সমস্যা দূর করে দাও। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। তো এক লোক এই হাদিসের ফজিলত শুনে ইফতারির পূর্ব মুহূর্তে, যেহেতু দোয়া কবুল হয়, তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে, এই হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার বন্ধুটার তো এখনো বিয়ে হয় নাই, তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর। এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেগে আগুন,
সেই ইফতারি টিফতারি রেখে দিয়ে এসে বলে, এই এত বড় সাহস, কি দোয়া করো এসব উল্টা পাল্টা। স্বামী বলে, কি দোয়া উল্টা পাল্টা, কি দোয়া করলাম? আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি যে আল্লাহ তারে তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও। তো ওয়াইফ বলে, এই তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোনো দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয়? সুবহানাল্লাহ। দেখেন ইসলামের বিধান কত সুন্দর। আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে। সুবহানাল্লাহ। তো ওই বেদুইনের এটা জানা ছিল না, সে এসে দোয়া করতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে বলেন, হায় রে, একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। আফসোস করে বলতেছে, কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো? আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে তো সবাইকে ইনক্লুড করতে পারতো। আচ্ছা গেল, দোয়া শেষে এবার সে মসজিদে নববীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। এবার তো সাহাবারা রেগে মেগে আগুন, কি এত বড় সাহস, মসজিদে নববীর মাঝখানে পেশাব, সবাই উদ্ধত হচ্ছে, তাকে মারতে যাবে। রাসূল ইসলাম সবাইকে সামলালেন, থামালেন, বললেন, রাখো রাখো রাখো, ছাড়ো, আগে সারতে দাও। কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না, এটা তার ক্ষতি হবে। রাসূল ইসলাম বললেন, রাখো, লেট হিম পাস ইউরিন, তাকে কাজ সারতে দাও। সে কাজ সারলো। এবার রাসূল ইসলাম বললেন, ও হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, দিয়ে ফেললো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। হে সাহাবারা, মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে, তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজ ভাবে করতে হবে, এটাকে জটিল বানানো যাবে না। আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি। তখন এই বেদুইনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আচ্ছা তুমি যে কাজটা করলে, মসজিদে নববীর মাঝখানে পেশাব করলে, এটা কি ঠিক হলো? তুমি কি জানো এটা আল্লাহর ঘর, এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতগাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কিতাব তেলাওয়াত করি, এটা কি তোমার ঠিক হলো? এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো, সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো। সুবহানাল্লাহ। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইল। তাহলে প্রিয় সুধী, আপনি কোমলতা, ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না, খেয়াল রাখবেন। ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে পারবেন না। এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে। ফ্লেক্সিবিলিটি, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না। এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইমাম বানিয়ে পাঠালেন একটা এলাকায়। তো ওই এলাকার লোকেরা ছিল শ্রমজীবী সাহাবী, শ্রমজীবী। উট ব্যবহার করে সেখান থেকে কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত। সারাদিন যখন কষ্ট করতো, হার্ড ওয়ার্কিং করতো, বিকেলে ক্লান্ত হয়ে পড়তো। তো উনি মাগরিবের নামাজে সূরা বাকারা দিয়ে একবার তেলাওয়াত শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি সবচাইতে বড়? তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন, এক শ্রমজীবী সাহাবী এসে আর কন্টিনিউ করতে পারছেন না, এত লম্বা কেরাত কিভাবে পারবেন, তো ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অভিযোগ করলেন, নালিশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের নামাজে পড়তেছেন সূরা বাকারা, আর আমরা সবাই শ্রমজীবী, কৃষিজীবী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, মুআয আফাতানুন আনতা ইয়া মুআয, তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে? তোমাকে পাঠিয়েছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য। আফাতানুন আনতা ইয়া মুআয, হে মুআয, তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা পারো না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা এই সূরাটা পারো না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা মুখস্থ নাই? এই ছোট ছোট সূরাগুলো থাকতে তুমি বাকারা দিয়ে পড়তে গেলা কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ইসলাম কতটা ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাসী। সহজ সহজ করে ইসলাম সবকিছু উপস্থাপন করে। এজন্য নন মুসলিমরা যখন দেখে যে ইসলামের মধ্যে এরকম ফ্লেক্সিবিলিটি আছে, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, বিয়েতে মোহরানা দেয়া কি? সবাই বলুন। একজন বলছে ফরজ। সবাই বলুন, বিয়েতে মোহরানা দেয়া কি? ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের মোহরানা ডৌরি দিয়ে দাও, দিতেই হবে। অনেকে এটা দেয় না, ঠিক না, দিয়ে দিতে হবে। তো দেয়া ফরজ। মোহরানা দেওয়ার মতো অর্থ এক সাহাবীর নাই। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব, মোহরানা আছে? নাই। তো না থাকলে কি বিয়ে করবা কি করে? এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে, তুমি কি কোরআন পারো? মেয়ে বলে, না, আমি তো কোরআন পারি না।
তো যে সাহাবী বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো? হ্যাঁ আমি তো অনেকগুলো সূরা পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েকে ডেকে বললো যে তুমি তো সূরা পারো না, তোমার হবু হাজবেন্ড অনেকগুলো কোরআনের সূরা পারে, তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সূরা মুখস্থ করাই দিবে, এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর। তাহলে বলেন তো সহজ না কঠিন? অজু করে নামাজ পড়া কি? সবাই বলুন ফরজ। কিন্তু ধরেন অজুর পানি নাই, তখন তায়াম্মুম করে পড়লেও কবুল করবে কে? আল কিয়াম ফিস সালাত, দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। দাঁড়াতে পারছেন না, বসে বসে পড়লে কবুল করবে কে? বসতেও পারেন না, শুয়ে পড়লেও কবুল করবে কে? তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ? ফ্লেক্সিবিলিটি আর তাইসির। ইসলামের এই ফিচারটার কারণে, এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল। এটা হচ্ছে মূল বিধান, না হলে এটা, না হলে অপশন, না হলে এই অপশন। মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো, সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।